আজকে হাসরের ময়দানে তার মাথায় মুকুট থাকবে, তাকে ঘোষণা করা হবে তুমি জান্নাতি। অথচ সেদিন যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি যদি সেদিন জাহান্নামী হয়ে যাই, আপনি যদি সেদিন জাহান্নামী হয়ে যান, বাবা বাবা এই জাহান্নামের তো শেষ নাই, আপনাকে তো আর সুযোগ দেওয়া হবে না, ফিরিয়ে তো আনা হবে না যে ঠিক আছে 1000 বছর জ্বলো, 1000 বছর পরে আবার তোমাকে দিব, আবার সুযোগ আসছে না বাবা। আর লোক দেখানো কাজে থাকবেন না, আর মিথ্যা কথা বলবেন না, আর নামাজ ছাড়বেন না, আর রোজা ছাড়বেন না, আর মানুষের পিছনে ষড়যন্ত্র করবেন না। আমি চাই যে আধা ঘন্টা হইলেও আপনি আল্লাহর প্রেমে ফানা হয়ে এখানে বসে থাকেন, আল্লাহর প্রেমে ফানা হয়ে দেওয়ানা হয়ে এখানে বসেন। আপনি না বসলেও এমন ফাঁকে ফাঁকে কিছু আল্লাহর বান্দা আছে যারা শুরু করার সাথে সাথে তার দেওয়ানাও শুরু হয়ে গেছে, শুরু করার সাথে সাথে তার দেওয়ানাও শুরু হয়ে গেছে। কিন্তু আমি যদি না নিতে পারি তাহলে আমি হতভাগা, আমি হতভাগা। টিউবওয়েলের পানি তো থাকবেই, পানি ঢালবেও তো, আমার কলস টিউবওয়েলের মুখে ছিল না, তখন এমনটা হয়ে যাবে। সবসময় আমি আপনাদেরকে বলি যে খুব বেশি কোয়ান্টিটি বেশি, পরিমাণ বেশি প্রয়োজন নাই, বরং পরিমাণ কম হোক কিন্তু এটা দামি হোক, এটা দামি হোক। মাটির চাকা, প্রচুর মাটি, 1000 মণ মাটি হওয়ার প্রয়োজন নাই, বরং ছোট্ট এক টুকরা হীরা হোক, এটা ছোট কিন্তু এটা 1000 মণ মাটির চাইতে বেশি দামি, বেশি দামি। তো মানুষকে আমার আল্লাহ সৃষ্টি জগতে শুধু মানুষকে এই হীরা হওয়ার সুযোগ দিয়েছে, সৃষ্টির আর কোনো সৃষ্টিকে আমার আল্লাহ এই হীরা হওয়ার সুযোগ দেয় নাই, সুযোগই দেয় নাই, ফেরেশতাকেও দেয় নাই। আমাদের আশেপাশে যে সৃষ্টি আছে, গাছ, তরুলতা, পশু পাখি, নদী নালা, মাছ, কাউকে আমার আল্লাহ এই সুযোগটা দেয় নাই, সব ধ্বংস হয়ে শেষে যাবে। কিন্তু একমাত্র আপনি আমি এই সুযোগ আমার আল্লাহ দিয়েছেন হীরার মতো দামি হওয়া। কিন্তু এটি আমরা কখনো বুঝি না, এটি কখনো ধারণ করি না। কেন করি না? কারণ যারা বোঝাবে বলে সমাজে দায়িত্ব নিয়েছে তারা নিজেরাই তো দামি না, নিজেরাই তো এটার দাম বোঝে না। যারা মানুষকে এরকম দামি করবে বলে পীর সেজে দায়িত্ব নিয়েছে তারা নিজেরাই তো হীরের টুকরা হতে পারে নাই। তো হীরে না হলে আপনাকে হীরে বানাবে কিভাবে? হীরা না হলে সে নিজে আপনাকে কেমনে বানাবে? বিধায় আমরা একটা অজানা অচেনা সময়ের দিকে, অজানা গন্তব্যের দিকে দৌড়াচ্ছি। অজানা গন্তব্য, এটা কোথায় যাচ্ছি খবর নাই, কোথায় যাচ্ছি, আমার গন্তব্যটা কোথায় যাচ্ছি খবর নাই। আমি আপনাদেরকে আগেও বলেছি না, মদিনার জামাত যেটা বলে যে 50-50 চান্সে যাবই না, 50 চান্সে যাবই না। কারণ এমন না যে 10টা পছন্দ আছে, এর মধ্যে একটা জাহান্নাম, বাকি 9টাই হলো বেহেশত পাওয়ার সুযোগ। তো কানারটাক করে 9টার মধ্যে তো লাগবেই হাসরে। না, 2টা, এক হয় জান্নাত নয় জাহান্নাম, হয় জান্নাতে নয় জাহান্নাম। আপনি যদি জান্নাতে না হন তাহলে জাহান্নাম। এটা কখন? না, এটা একদিনের জন্য না, এটা 1 সপ্তাহের জন্য না। যদি জাহান্নামী হয়ে যান, যদি পাচা পিছলে যায় তাহলে না, 1 মাসের জন্য না। আপনি কি মনে করেছেন 1 মাসের জন্য? না, 1 মাসের জন্য না, 6 মাসের জন্য না, 1 বছরের জন্য না, 10 বছরের জন্য না, 10 বছরের জন্য না। আপনার পৃথিবীর বয়স 70 বছর, 70 বছরের জন্য না। আপনার জাহান্নামের বয়স না 100 বছরের জন্য না, 200 বছর না, তাও না, 1000ও না, 1 লাখও না, 100 লাখও না, 1 কোটিও না, 100 কোটিও না, 1000 কোটিও না, 1 লক্ষ কোটিও না, 1 কোটি কোটিও না। হুজুর তাহলে কতটুকু? না, এই সময়টার শেষই নাই, শেষ নাই, শেষ নাই, শেষ নাই। আল্লাহু আকবার। সময়টার শেষই নাই। তো যেটা শেষই নাই আমি তার পিছনে দৌড়াবো না, তো আমি 20 বছরের পিছনে দৌড়াবো? আমি পৃথিবীর এই 20 বছরের পিছনে দৌড়াবো? আমার তো আছে আর 30 বছর, বড় জোর 40 বছর। অনেকের 10 বছরও নাই, অনেকের 10 বছরও নাই, আল্লাহর কসম অনেকের 10 বছরও নাই। আমি মনে হয় একটু বেশি বলে ফেলেছি, আমি মনে হয় বেশি বলে ফেলেছি। এমনও আছে অনেকের 5 বছরও নাই, এমন অনেকে আছে 1 বছরও হয়তো থাকবো না। না বাবা, আমি আসলেই বেশি বলে ফেলেছি। এমন অনেকে হতে পারে আগামী মাসের গিয়ারবি শরীফ মাহফিলও আপনার হতে আর কপালে থাকবে না, হতে পারে। তো এটার জন্য দৌড়াচ্ছি আমি। আমার শেষ নাই জীবনেরকে ছেড়ে দিয়ে, আমার শেষ নাই জীবনকে লাথি মেরে, হাই 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 হাই, আমি করলামটা কি? একবার যদি মাথায় ঢোকাতে পারেন, একবার যদি মাথায় ঢোকাতে পারেন, খোদার কসম
খোদার কসম আপনি আর আল্লাহর দিকে হাঁটতে মন চাইবে না, আল্লাহর দিকে আর আস্তে আস্তে হেঁটে যেতে মন চাইবে না। তখন দৌড়াবেন, দৌড়াবেন আর আল্লাহকে খুঁজবেন, দৌড়াবেন আর আল্লাহকে খুঁজবেন। বাবা আপনি না দৌড়ান, জমিনে এমন অনেকে আছে ঠিকই দৌড়াই, ঠিকই দৌড়াই, ঠিকই দৌড়াই, আল্লাহর সাথে কথা না পর্যন্ত থামতে চায় না, থামতে চায় না, থামতে চায় না। এমন অনেকে আছে, এমন অনেকে আছে, কিন্তু আপনি নাই আর কি, আপনি নাই আর কি। কিন্তু এমন অনেকে যে যে আছে এরকম, একবার খেয়াল করেন হাসরের ময়দানে তার সম্মানটা কেমন হবে, তার মর্যাদাটা কেমন হবে। অথচ সে আপনার ভাই, অথচ সে আপনার বন্ধু, অথচ সে আপনার পাশে বসা ছিল এই মাহফিলে। আজকে হাসরের ময়দানে তার মাথায় মুকুট থাকবে, তাকে ঘোষণা করা হবে তুমি জান্নাতি। অথচ সেদিন যদি আমি জাহান্নামী হয়ে যাই, আমি যদি সেদিন জাহান্নামী হয়ে যাই, আপনি যদি সেদিন জাহান্নামী হয়ে যান, বাবা বাবা এই জাহান্নামের তো শেষ নাই, আপনাকে তো আর সুযোগ দেওয়া হবে না, ফিরিয়ে তো আনা হবে না যে ঠিক আছে 1000 বছর জ্বলো, 1000 বছর পরে আবার তোমাকে দিব, আবার সুযোগ আসছে না। বাবা আর লোক দেখানো কাজে থাকবো না, আর লোক দেখানো কাজে থাকবেন না, আর মিথ্যা কথা বলবেন না, আর নামাজ ছাড়বেন না, আর রোজা ছাড়বেন না, আর মানুষের পিছনে ষড়যন্ত্র করবেন না। কেন? ওই হাসরের কথা মনে করবেন, হাসরের কথা মনে করবেন। ওটার জন্য, ওখানে যেন আপনি সেরা হন, ওখানে যেন আপনি সুন্দর হন, ওখানে যেন সবাই বলে দেখো আজকে হাসরের ময়দানে আর তারে আমরা কত নেগলেক্ট করছি, কত তুচ্ছ তাচ্ছিল্য করছি, দিন পৃথিবীতে ভালো একটা পাঞ্জাবি পরতে পারছে না।